বাবরি মসজিদ শিলান্যাসের পর সংখ্যালঘু ভোট ব্যাংকে তীব্র বিতর্ক। মালদায় বিতর্কিত মন্তব্য তৃণমূল জেলা সভাপতি। নতুন দলগুলি বিজেপির দালাল। আব্দুর রহিম বক্সি এই কথাই বলেন। বাবরি মসজিদে শিলান্যাসের পর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে বিতর্কিত মন্তব্য মালদা তৃণমূল সভাপতির এবং ভোট কাটোয়া দাবি করে নাম না করে বিজেপির দালাল বলে আক্রমণ মিম পার্টি ও হুমায়ুনকে জেলার নতুন দল মুসলিমদের কাছে পৌঁছে যাচ্ছে। তারা বিজেপির দালাল। মিম পার্টি ও তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে এইভাবেই নিশানা করে কটাক্ষ করলেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। একেবারে বাংলায় যে চর্চা উঠে এসেছে সেখানে বাবরি মসজিদ নিয়ে কিন্তু একাধিক বিতর্কিত মন্তব্য এবং বিতর্ক তৈরি হয়েছে, যেখানে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে। যিনি তৃণমূলেরই সদস্য ছিলেন তাকে একেবারে সাসপেন্ড করা হয়েছে এবং তারপরেই কার্যত তিনি বাবরি মসজিদে শিলান্যাস করেন এবং নতুন দলের ঘোষণা করেন। অন্যদিকে তাকেই একেবারে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন তৃণমূলের কর্মী। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, যে খবর উঠে আসছে বাবরি মসজিদ নিয়ে কার্যত বিতর্ক একেবারেই অব্যাহত, বিতর্ক চলছে এবং সেই বিতর্কের জায়গা থেকে কার্যত আব্দুর রহিম বক্সি একেবারেই যিনি হুমায়ুন কবির তাকে বিজেপির দালাল বললেন। কি বলবে বিষয়টি নিয়ে? একেবারে রূপালী, দেখো যে আব্দুর রহিম বক্সি তৃণমূলের যে জেলা সভাপতি, তারই গড় মালতীপুর বিধানসভা, আর সেখানে জালালপুর বলে একটি জায়গা রয়েছে। সেখানেই 4000 যে ইমাম মোজ্জেমদেরকে নিয়ে সম্বর্ধনা একটির অনুষ্ঠান ছিল, আর সেখানেই মঞ্চ থেকে দাঁড়িয়ে দেখো বিতর্কিত মন্তব্য ফের করতে দেখা গেল। আর আর আব্দুর রহিম বক্সিকে বলতে দেখা গেল যে জেলায় নতুন নতুন দল আসছে, মুসলিমদের কাছে পৌঁছে যাচ্ছে আর মুসলিমদের কাছে গিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। আর মিম 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 যে পার্টি আর পাশাপাশি যে হুমায়ুন কবিরকে দেখো একেবারে নিশানা করেন। আর আর বিজেপির দালাল বলতে দেখা যায় মিম আর হুমায়ুন কবিরকে। আর এই নিয়ে দেখো রীতিমতো বলতে পারো রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। আর দেখো যেটা আরো যেটা বলতে দেখা যায় আব্দুর রহিম বক্সিকে, যে মানুষ এদেরকে পছন্দ করবে না, মুসলিম এদেরকে ভোট দিবে না মুসলিমরা, আর আর এরা দালালি করছে বিজেপির, এমনটাই বলতে দেখা যায়। আর গোটা ঘটনা নিয়ে দেখো বিজেপি একেবারে তুলোধনা করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্বদেরকে। আর পাশাপাশি মিম নেতারা যেটা অভিযোগ করছে যে এখন বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এখন মুসলিমরা বুঝতে পারছে আর মুসলিমরা এখন ভোট দিতে চাইছে না তৃণমূলকে। এই কারণে তৃণমূলের নেতারা এখন ভয় পাচ্ছে, এই জন্য ভুলভাল বকছে। আর গোটা ঘটনা নিয়ে তরজা তুঙ্গে উঠেছে রূপালী। একেবারে, অর্থাৎ যে তথ্য উঠে আসছে বলা যায় যে বাবরি মসজিদ নিয়ে কার্যত চর্চা একেবারে বাংলার বুকে এবং সেখানে হুমায়ুন কবিরকেও ছাড়ছে না এবং সেখানে বিজেপির কি যোগ বা বিজেপিকে কেন টেনে আনা হচ্ছে সেই নিয়েও কিন্তু একাধিক তর্ক বিতর্ক এবং মন্তব্য উঠে আসছে। কারণ হুমায়ুন কবির একেবারে বারবারই বলে দিয়েছেন যে তার দল ভিন্ন এবং তার বিজেপি বা তৃণমূলের সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু তা সত্ত্বেও কেন বারবার বিজেপির কথা উঠে আসছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। আপাতত ধন্যবাদ তনুজ। এই বাবরি মসজিদের নাম শুনে এতদিন যে বঞ্চনা করে রেখেছিল মুসলিমদেরকে, না কোনো আন্দোলন করতে দিচ্ছিল, না কোনো মুসলিমদের পাশে দাঁড়িয়েছিল, ওবিসি ইস্যু হোক বা আপনার এসআইআর হোক কিংবা ওয়াকফ বিল হোক, এরা কোনো কিছুতেই মুসলিমদের পাশে দাঁড়াতে পারেনি। মিথ্যা ভাঁওতা দিয়েছিল তাদের নেত্রী মমতা ব্যানার্জি। আর সেই জিনিসগুলো মানুষ এখন বুঝে গিয়েছে, প্রত্যেকটা মানুষ সচেতন। তাই এরা কিন্তু এখন এইসব বাবরি মসজিদ যে শিলান্যাস হচ্ছে এটা শুনে তাদের মাথা ঠিক নেই, তারা এখন উল্টো পাল্টা বকছে।